সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো, আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে, শেখা যাবে। আপনাদের হয়তো মনে আছে কদিন আগে উচ্চারণের একটি নিয়মের কথা বলেছিলাম এবং কিছু উদাহরণও দিয়েছিলাম। সে নিয়মটি হলো, যদি শব্দের মধ্যের বা শেষের ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যুক্ত থাকে তাহলে সেই রফলাযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে। কটি উদাহরণও বলেছিলাম, যেমন রাত্রি, ছাত্রী, তারপরে পাত্র ইত্যাদি। আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু আজকে বলবো যে শব্দের মধ্যে কোনো বর্ণের সঙ্গে রিকার থাকলে তার উচ্চারণ কেমন হবে। যদি রিকার থাকে তাহলে কিন্তু দ্বিত্ব করা চলবে না, কারণ এটি যদি আমরা দ্বিত্ব করি তাহলে তার অর্থের বিপর্যয় ঘটতে পারে এবং ঘটার সমূহ সম্ভাবনা থাকে। আমরা এটি করব না। কেবলমাত্র যে বর্ণটির সঙ্গে রিকার আছে তার একটি মাত্র উচ্চারণ করব। আমি কটি শব্দের কাছাকাছি কটি শব্দের তুলনামূলক উচ্চারণ করছি, আপনারা দেখে নিন, শুনে নিন। যেমন বিকৃত, লক্ষ্য করুন আমি দ্বিত্ব উচ্চারণ করেছি। বিকৃত অর্থাৎ মাঝের বর্ণের সঙ্গে রফলা আছে, সঙ্গত কারণেই এটি দ্বিত্ব হয়েছে, যার অর্থ হচ্ছে যা কিছু বিক্রি করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিকৃত। আর বিকৃত এই শব্দের অর্থ হচ্ছে যা রূপান্তরিত করা হয়েছে, খানিকটা পরিবর্তন করা হয়েছে, সেটি হচ্ছে বিকৃত। এখানে রিকার দিয়ে লেখা হয়েছে, আমরা রিকার যে বর্ণটির সঙ্গে আছে তারই উচ্চারণ করব, আমরা দ্বিত্ব করব না। আরেকটি শব্দ বলি, নেত্রী। নেত্রী তার মধ্যে রফলা থাকার কারণে তার দ্বিত্ব হয়েছে, যার অর্থ হচ্ছে পরিচালিকা, অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিটি হচ্ছেন মহিলা। আর নেত্রী, নেত্রী এর অর্থ হচ্ছে পরিচালক। এই পদের যিনি অধিকারী তিনি পুরুষ, খেয়াল করুন। অথবা তার অর্থ পথ প্রদর্শক। তারপরে আরেকটি শব্দ হচ্ছে অভিনেত্রী। অভিনেত্রী এক্ষেত্রেও রফলা রয়েছে, আমরা উচ্চারণ করলাম দ্বিত্ব। অভিনেত্রী মানে হচ্ছে অভিনয়কারিণী বা মহিলা শিল্পী, কিন্তু অভিনেত্রী, অভিনেত্রী এক্ষেত্রে অর্থটি হচ্ছে অভিনয়কারী বা অভিনেতা, পুরুষ। কাজে আশা করছি যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি রফলা থাকে তাহলে তার দ্বিত্ব হবে, কিন্তু যদি শব্দের সঙ্গে রিকার থাকে, কোনো বর্ণের সঙ্গে রিকার থাকে, তাহলে তার একটাই রিকার সহযোগে উচ্চারণ হবে। এই হচ্ছে তফাৎটি। রিকার থাকলে আমরা কোনো অবস্থাতেই সেই বর্ণের দ্বিত্ব করব না। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন সপরিবারে এবং সবান্ধবে। খোদা হাফেজ।